হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো সকাল সকাল তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল চান করে নিয়েছি, তার সঙ্গে সঙ্গে আয়ুষকেও চান করে দিয়েছে। আর ওর পাপা তো সকালবেলায় চান টান করে দোকানে চলে গেছে। আর এইদিকে দেখো আমি এখন মাথাটা ভালো করে আঁচড়ে নেবো নিয়ে। এখনও ঠান্ডা সেরকম যায়নি, হালকা হালকা ঠান্ডা আর হালকা হালকা গরমও আছে, সেই জন্যই মুখটা বড্ড একটু না ক্রিম লাগালে মুখটা একটু চচ্চর করে, সেই জন্য মুখে ভালো করে একটু ক্রিম লাগিয়ে নিলাম। আর ক্রিমটা একটু নিতে যেয়ে দেখো তোমরা হপাক করে পড়ে গেছে। আর ডিপের মুখটা না আয়ুষ ফেলে দিয়েছিল বলে ডিপের মুখটা আঁটা যায়নি। এবারে ঠান্ডার কারণে মুখটা বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য টিপতে যেয়ে হপাক করে বেশি করে বেরিয়ে গেছিলো। আর এই দেখো সিঁদুর পরে নিচ্ছি। শাড়ি পরা হয় না, কারণ এখানে তো আর শাশুড়ি মা নেই, সেই জন্য এখানে শাড়ি পরা হয় না, নাইটিই পরে থাকি সারাদিন। আর বৃহস্পতিবার দিনকেই শুধু যা শাড়ি পরি, কারণ পুজো করি তো একটা বৃহস্পতিবার, লক্ষ্মীর বার, সেই জন্য এই দিনকে শাড়ি পরেই পুজো করি। এই দেখো আমার সব কিছু হয়ে গেছে, এবারে পুজো করতে যাব। বাসনপত্র মেজে ধুয়ে রেখে দিয়ে দেখো আলপনা দিতে চলে এলাম। ঘরের ভেতরে ও বাইরে আলপনা দিয়ে দেবো। আর এখানকারে মানে বাইরে থাকলে এখানকারের ঘর কি দেশের মতন ঘর নয়, এক একটা করে কামরা নয়, এখানেই একটাই বড় তার মধ্যেই সব পার্টিশন করা রয়েছে, দেয়াল দেওয়া রয়েছে, দুটো করে ঘর আর রান্নাঘর আর পায়খানা বাথরুম। এ দেখো এটা আমাদের মেন গেট। আর মেন গেটে যে আলপনা দিচ্ছি বাইরেতেও দেব। আর এখানে তো প্রতিদিনই প্রায় সবাই আলপনা দেয়, রোজই বিকালবেলা একদম রাস্তায় মানে একদম মেন গেটের সামনে সবাই আলপনা দেয়। আজকে বৃহস্পতিবার বলে আমি আমার চৌকাঠেতেও আলপনা দেবো আর বাইরেতেও আলপনা দেবো। দিয়া শেষ করে চলে এলাম ঠাকুরের কাছে। এরপর এক এক করে মালা সব ঠাকুরকে পরিয়ে দেবো। আর তোমাদেরকে বলি, এই যে মালার ব্যাপার, এখানে তো রোজেরই মালা আসে, রোজের কি আর দেওয়া যায়, রোজের দিই না, প্রতি বৃহস্পতিবারই এই ঠাকুরকে মালা দিই। আর দেশের মতন তো এখানে যে গাছ নেই, চারিদিকে ফুলের গাছের ফুল তুলে ঠাকুরকে দিয়ে দেবো, কিন্তু এখানে তো সবই কেনা। রোজ এই বৃহস্পতিবারই ঠাকুরদের আমি মালা পরাই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। এক এক করে সব ঠাকুরদের কি মালা আমি এখানে পরিয়ে দেবো। আর এখানে দেখতেই পাচ্ছ মালার সুতোগুলো কত বড় বড়, অর্ধেক সুতো আর অর্ধেক মালা, সেই জন্যই মালার একটা করে গিটে দিয়ে ছোট করে তারপরে ঠাকুরগুলোকে পরাবো। আর এমনিই দেখো ছোট পাড়ার জায়গা, তাই সবারই ধরছে না মালাগুলো দিতেই, তাই চাপাচাপি হয়ে যাচ্ছে, সেই জন্যই ছোট করে সবাইকে মালাগুলো আমি পরিয়ে দেবো। দেখো কত সুন্দর দেখতে লাগছে। মালা, সিঁদুর, প্রসাদ নিবেদন করে আমি একটু আরতি করে নিচ্ছি। পুজো করার পর আমি এখানে একটু ধুনো দিয়ে দিচ্ছি। প্রতি বৃহস্পতিবার পুজোর সময় যদি ধুনো দেওয়া হয় তো ঘরের কত সুন্দর আবহাওয়া, কত একটা সুগন্ধ, মনে হয় যেন মন্দিরে বসে আছি এরকম ভাব। প্রতি বৃহস্পতিবারই আমি ধুনো দিই। আর এখানে অন্ধ্রপ্রদেশে সেরকম দেওয়াই হয় না, বলবে কি ঘরে ধুনো দিলে বলবে কি ঘরে আগুন লেগে গেছে, সেই জন্যই প্রতি বৃহস্পতিবারই দেওয়া হয়। আর এখানে এরা শাঁখ বাজানো কী জিনিস জানে না। আমি প্রতিদিন যখন এখানে সকালে আর সন্ধ্যায় যখন পুজো করি, সন্ধ্যার সময় সন্ধ্যা দিই, তখন এরা আমাকে দেখে যে কি শাঁখ বাজাচ্ছে, কেন বাজাচ্ছে। কিন্তু আমি তারপর বলি যে এটা বাঙালিদের রীতি, যে শাঁখ বাজাতে হয় সন্ধে দেওয়ার সময় আর পুজোর সময়। তারপর ওরা বলল আচ্ছা ঠিক আছে, সেই জন্যই ওরা আর কিছু বলে না। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আয়ুষ চারিদিকে করছে, আমি টেনে বসালাম যে প্রণাম করো, আজকে প্রণাম করতে হয়। দেখো দুজনে মিলে এখন ঠাকুরকে মন ভরে প্রণাম করছি আর মনের ইচ্ছা বলতে। দেখো বন্ধুরা চলে এলাম নাস্তা করার জন্য। প্রতিদিনই এখানে ইডলি ধোসা খাওয়া হয়। আজকে ওর পাপাকে বললাম তুমি যখন নাস্তা কিনতে যাবে আমাদের জন্য বাঙালিদের দোকান থেকে লুচি আর ঘুগনি কিনে এনে দেবে। এই দেখো তাই লুচি ঘুগনি কিনে এনে দিয়েছে। এইটা 20 টাকার লুচি ঘুগনি, 20 টাকার মিনিমাম 8টা লুচি আর ওই যে এক বাটি ঘুগনি দেয়, সেটাই আয়ুষে আমাতে খাচ্ছি। দেখো আয়ুষ আবার তোমাদেরকে দেখাচ্ছে এই যে এটা ঘুগনি। চলো নাস্তাটা করে নিয়ে আবার কি কি রান্না করছি না করছি তোমাদেরগুলো সেগুলোকেও বলছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো নাস্তা কমপ্লিট করে চলে এলাম রান্না করার জন্য। এখানে আমি পালং শাক কেটে নিয়েছি, আজকে পালং শাকের সবজি করব, তার জন্য আলু গাজরও কেটে নিয়েছি।
আর পালং শাকেতে বেগুন দেয়, আমি বেগুন দিচ্ছি না কারণ আমার গায়ে অ্যালার্জি হচ্ছে বলে সেই জন্য বেগুনটা এখন খাচ্ছি না। আর এখানে করলা ভাজবো আর ডাল করব। ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। রান্না কমপ্লিট করেই দেখো এখানে একটু বসে রয়েছি। আর আয়ুষ এই যে আমাদের উপরে যারা ভাড়া থাকে তাদের বাড়ি খেলতে গেছে, আর আমি এখানে দেখো চুপচাপ বসে আছি কারণ ওর পাপাও আসেনি এখন কাজ করে বাড়ি। ওর পাপা 2টোর সময় খেতে আসে বাড়িতে, কিন্তু এখনও আসেনি, এখন 2টো বাজেনি, এখন 1:30 বাজছে। আর এই যে আমি এখন এখানে বসে বসে একটু ভিডিও করছি। তারপরেই দেখো ওপরে যারা ভাড়া থাকে এসে গেছে, আমি তাকে বলছি যে আয়ুষকে একটু ডেকে দেবে, ভাত খাওয়াবো। বলতে বলতে আয়ুষের পাপাও বাড়ি চলে এসেছে। দেখো আয়ুষের পাপাকে পাঁপড় আনতে বলেছিলাম, নিয়ে এসেছে। এই দেখো সেটাই এখন ভাজছি, ভাত দিয়ে খাবো বলে। ভাত দিয়ে ভাত আর পাঁপড় একসঙ্গে খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু আমাকে বলবে যে কার কার পাঁপড় আর ভাত একসঙ্গে খেতে ভালো লাগে। আমার তো ভালোই লাগে। এ দেখো পাঁপড়গুলো কি বড় বড় পাঁপড়, আর এখানে নানা রকমের পাঁপড় পাওয়া যায়, চালের পাঁপড়, নানা রকমের, তুমি যেরকম পাঁপড় চাইবে এখানে সেরকমই পাওয়া যায়। আমিও যখন দেশে যাব ভাবছি 3-4 রকমের পাঁপড় দেশে নিয়ে যাব। এ দেখো সেই করতে করতেই পাঁপড়গুলো আমার সব এখানে ভাজা হয়ে গেছে। দেখো আয়ুষকেও ভাত দিয়ে দিলাম আর আয়ুষের পাপাকেও ভাত দিয়ে দিয়েছিলাম। আগে আয়ুষকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো। ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো।